আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও এই গরমের একটা কলেজে ঠান্ডা করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বাদামের কুলফি আইসক্রিম। আশা করছি বাদামের এই অসাধারণ রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। এই রেসিপিটি খুবই সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময় বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র হাফ কেজি দুধ দিয়ে আমি রেসিপিটি সম্পূর্ণ করেছি। তো চলুন দেখে নিই কীভাবে আজকের কুলফি আইসক্রিমটি বানিয়েছি। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কিছু বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ভিজানো এই লাল অংশটা যাতে উঠে যায়, আমি লাল অংশটা ভালো মতো ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। বাদামের পরিমাণটা আমি এখন বলছি না, যখন দিব তখন মেপে দেখিয়ে দেব। এরপরে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আগে থেকে হাফ কেজি দুধ জাল করে আমি 1 পা করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে আমি বাদামটা দিয়ে দেব। আগে থেকে যে বাদামটা পেস্ট করে রেখেছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব। আমি এখানে চায়না বাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে বিট করে নেব। এটা চামচের সাহায্যেও আপনারা বিট করতে পারেন। এরপর দিয়েছি কর্নফ্লাওয়ার কিন্তু আমি বেশি ব্যবহার করিনি, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আমি চিনি অ্যাড করে দেব। আমি 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আগে বলেছি হাফ লিটার দুধ জাল করে আমি 1 পা করে নিয়েছি। 1 পা দুধের জন্য 4 টেবিল চিনি যথেষ্ট। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এর ভিতরে আমি একটা ফ্লেভার ব্যবহার করতেছি, আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন 1 চিমটি। আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপরে সমস্ত এভিডেন্স ভালো মতো মিক্সড করে নেব। ভালোভাবে সব কিছু মিক্সড করা হয়ে গেলে এই মিশ্রণটা একটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি আর চুলার গ্যাসটা অন করে দিয়েছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে এটা জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, দলা পাকানোর সম্ভাবনা আছে, তাই অনবরত নেড়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিলাম। অনেকের ধারণা যে বাদাম না হলে হয়তো এটা ঘনত্বটা এরকম আসবে না, তবে কর্নফ্লাওয়ার বা মিল্ক একসাথে জাল করলে ঘনত্বটা এরকমই চলে আসবে। এখন চুলার জালটা অফ করে দিয়ে ফ্যানের বাতাসে এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি, যেটাতে আমি এই লিকুইডটা দিয়ে আইসক্রিম সেট করব। আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে তাহলে ছোট ছোট গ্লাস বা কাপ বা ছোট বাটি এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা ফ্রিজে রেখে আইসক্রিমের মতো বানিয়ে নিতে পারেন। এখন আমি লিকুইডগুলো এই মলে ঢেলে নেব। এখানে 8টা আইসক্রিম হবে, আমি এই জন্য হাফ কেজি দুধ নিয়ে 1 পা করে নিয়েছিলাম। তারপরে সব কিছু মিক্সড করার পরে আর কি যতটুকু হয়েছে তাতে আমার 8টা আইসক্রিমই সুন্দর মতো হবে। এরপরে মলের সাথে যে স্টিকগুলো থাকে এগুলো আমি সেট করে নিলাম। এখন আমি 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 10 ঘন্টা পরে। আমি দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিম কুলফিটা কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজে আপনারা বাসায় দুধ আর বাদাম দিয়ে এই আইসক্রিমটি বানিয়ে খেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।